আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, ওয়েলকাম টু রেস প্রোগ্রামার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ফন্টস এবং আইকনস নিয়ে, মানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কি করে ডিফারেন্ট ডিজাইনের ফন্টস অ্যাড করতে পারি, কিভাবে ডিফারেন্ট আইকনস অ্যাড করতে পারি, কোন কোন ওয়েবসাইট থেকে অ্যাড করতে পারি, সেই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব লিংক এবং লিস্ট নিয়ে। মানে আমরা ওয়েবসাইটে কি করে লিংক অ্যাড করতে পারি এবং সেটাকে কি করে ডিজাইন করতে পারি, সেটাকে কি করে আরো সুন্দর ইন্টারেস্টিং করতে পারি সেটা, এবং হচ্ছে একটা ওয়েবসাইটে লিস্টিং সম্পর্কে কিছু জানবো। ঠিক আছে, তো যেহেতু আমরা সিএসএস করছি, এইচটিএমএল এর ক্ষেত্রেও লিংক এবং লিস্ট ছিল, সিএসএস এর ক্ষেত্রেও সেম একই হবে, বাট কিছু কিছু ডিজাইন অ্যাড করব, কারণ সিএসএস হচ্ছে ক্যাসকেড স্টাইল শিট, যেখানে আমরা স্টাইল করে থাকি। চলো কথা বাড়াবো না, কাজ শুরু করি। তো তোমরা আমাকে আমার কোড এডিটরে দেখতে পাচ্ছ, আমি এখানে অলরেডি আগে থেকে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি সিএসএস এবং এইচটিএমএল এ। তো আমি এখানে নর্মাল ডকুমেন্টারি ফাইল নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমার লিংক প্লাস লিস্ট এর যে বডিটা আমরা নিয়ে নিলাম, টাইটেল নিয়ে নিলাম, এরপর আমরা সেভ করব। এখান থেকে হচ্ছে আমাদের সিএসএস এর সাথে আমরা লিংক করে নেব। তো আমি লিংক করলাম সিএসএস এর সাথে। সিএসএস আমাদের লিংক এখানে কি ছিল, আমাদের লিস্ট প্লাস লিস্ট সিএসএস, এটা ছিল আমাদের। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের। আমরা এখান থেকে এটা আমাদের সার্ভার লাইভ করে নিলাম। তো লাইভ সার্ভার করে নেওয়ার পর এখন আমরা যেহেতু প্রথমে কথা বলবো লিংক নিয়ে, তো লিংক কি করে অ্যাড করতে হয়, এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা ahref দিয়ে লিংক অ্যাড করি। ধরে নাও আমরা এখানে একটা লিংক দিলাম, সচরাচর সাধারণ লিংক একটা দিই। ঠিক আছে, ধরে নাও https ক্লোন স্ল্যাশ 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 www.google.com। ঠিক আছে, আমরা দিলাম, এখানে আমাদের ভিতরে গুগল লেখা থাকবে। ওকে, আমরা সেভ করলাম, আমাদের কিন্তু গুগল চলে আসছে। ঠিক আছে, আমাদের কিন্তু দেখো গুগল কিন্তু চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি এই ওয়েবসাইটটা, মানে এই যে লিঙ্কটা, দেখো এখানে হভার করলে কিছু না, জাস্ট আমাদের এই যে এই নিচের কর্নারে এই লিঙ্ক শো করতেছে, আর আমরা এখানে ক্লিক করলে আমাদের পরের মানে এই পেজের মধ্যে একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না যে এখানে ক্লিক করা মাত্র এই পেজের মধ্যে এটা আসুক, আমরা চাচ্ছি এটা আলাদা একটা ট্যাবে ওপেন হোক। তো সেটার জন্য আমরা কি করতে পারি, সেখানের জন্য আমরা একটা ট্যাগ অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো ব্ল্যাঙ্ক টার্গেট দিলে কি হবে, আমরা যখন এখানে প্রেস করব এটা একটা অন্য একটা ট্যাবে আমাদের এই ট্যাবটা ওপেন করবে। ঠিক আছে, তো এখন চাচ্ছি হচ্ছে আমাদের এই জিনিসটার উপরে আমরা এখন ডিজাইন করব। তো চলো প্রথমেই আমরা কালারের উপরে যাই, আমরা কালার চেঞ্জ করব। সো এখানে হচ্ছে আমাদের এই যে ট্যাগটা ব্যবহার করেছে এ ট্যাগ, তাই আমাদের টার্গেট করতে হবে এ কে। আমরা এ টার্গেট করলাম। এ টার্গেট করার পর ধরে নাও আমি এখন কালার দেব, যে আমার কালার হবে ধরে নাও রেড। ওকে, আমি কালার রেড দিলাম, সেভ করলাম। দেখো আমাদের কিন্তু কালার রেড হয়ে গেছে। এখন এই যে দেখো নিচে একটা আন্ডারলাইন শো করতেছে। ঠিক আছে, তো এইটা কিন্তু আমরা চাইলে ক্যান্সেল করতে পারি, তবে যখনও ক্যান্সেল করব তখনও এই জিনিসটা লিঙ্কের মতোই কাজ করবে। তো সেটা কি করে করব, সেটা করা খুবই সহজ। এর জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। এবং ডেকোরেশনে দেওয়ার পর দেখো অনেক অনেক অপশন এখানে শো করবে। তুমি যদি চাও যে নিচে ড্যাশ ড্যাশ টাইপের আসবে, ঠিক আছে, তারপর ডট ডাবল লাইন, তো আমি চাচ্ছি আমি কিছুই দেবো না, এজন্য আমি নান দিলাম। নান দিলে দেখো আমাদের কিন্তু ওইটা চলে গেল, লাইনটা চলে গেল। ঠিক আছে, এরপরে আমি চাচ্ছি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ধরে নাও এটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ধরে নাও বিস্কুট কালার দিলাম। ওকে, এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার হলো। এরপরে চাচ্ছি লেখাটা তো ছোট, এটাকে আমি লেখাটা একটু বড় করি। ঠিক আছে, তো হচ্ছে আমি ফন্ট সাইজ সিলেক্ট করলাম, ধরে নাও এটা হচ্ছে 100 পিক্সেল আমি দিলাম। ঠিক আছে, 100 পিক্সেল দেওয়ার পর আমি সেভ করলাম। আচ্ছা, আমি যেহেতু জুম করে রাখছি তাই অনেক বড় চলে আসছে, এই তো আমাদের 100। ঠিক আছে, আমাদের 100 পিক্সেল দিয়ে দিলাম। এরপরে আমি কি চাচ্ছি, এরপরে ধরে নাও আমি চাচ্ছি হচ্ছে প্যাডিং করব। কি করে প্যাডিং করব, এই যে বর্ডারটা আছে বা এই যে বক্সটা আমি ব্যাকগ্রাউন্ডটা বানালাম, এই ব্যাকগ্রাউন্ডটাই একটু জাস্ট সাইজিং কাটিং প্যাডিং করে আমরা প্যাডিং করব। আমরা প্যাডিং কি করে করতে হয় সব কিছুই আগে শিখেছি, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো। ঠিক আছে, আমি মনে করি এখানে প্যাডিং দিয়ে দিলাম। এখন প্যাডিং আমরা কি কি করব, প্যাডিং ধরে নাও আমি 15 পিক্সেল 100 পিক্সেল করব। ঠিক আছে, 15 পিক্সেল। আমরা চাইলে সবগুলো প্যাডিং এর সাইজ অথবা মাপ আমি একটা লাইনের মধ্যে লিখতে পারি। সেটা আমি কি করে করব, সেটা তোমাদের আগের ভিডিওগুলোতে তোমরা হয়তো দেখেছো, তোমরা সব জানবে। দেখলে প্যাডিং এর প্রভাব কিন্তু আমরা ফেলেছি। এরপরে ধরে নাও আমি চাচ্ছি যে একটু বর্ডার দিব, তো ধরে নাও আমি একটা বর্ডার দিলাম।
বর্ডার, ধরে নাও বর্ডার হবে হচ্ছে তোমার 5 পিক্সেল। এরপরে হচ্ছে বর্ডারের যে টাইপ সেটা হবে ধরে নাও, আচ্ছা সলিড দেই, বর্ডার টাইপ হবে সলিড, এবং বর্ডারের যে কালার সেটা ধরে নাও আমাদের হবে হচ্ছে ব্ল্যাক। ওকে, ব্ল্যাক কালার বর্ডার। আমরা যখন সেভ করব দেখো আমাদের কিন্তু বর্ডারটা চলে আসছে। ওকে, এরপরে আমরা চাইলে এখানে মার্জিনিং করতেও পারি, নাও করতে পারি, ওটা আমাদের নিজের উপর ডিপেন্ড করবে। ধরুন আমি মার্জিনিং দিয়ে দিলাম হচ্ছে অটো, নিজের মতো করে সাইড যা মার্জিনিং করবে তাই। ওকে, তো এই মোটামুটি আমাদের হয়ে গেল। তো এখন কিন্তু জাস্ট এটা নর্মাল, আমাদের কিন্তু বর্ডার হয়ে গেছে, এখানে মনে করো মার্জিনিং হচ্ছে, তারপরে লেখাটা হচ্ছে, এই লিঙ্ক কিন্তু লিঙ্কের মতোই কাজ করতেছে, দ্যাটস ইট। কিন্তু আমরা চাইলে এই লিঙ্কটার ভিতরে অনেক ডিজাইন করতে পারবো। যেমন মনে করো অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যখন এই গুগলের এই যে দেখো সার্চ বারের উপর হভার করি, তখন দেখো একটা সাদা একটা বর্ডারের মতো চলে আসে, অথবা একটু মানে একটু গ্লোই ইফেক্ট হয়, মানে আমরা যদি বুঝতে পারি যে এখানে আমরা এখন ক্লিক করতে যাচ্ছি এমন কিছু। তো এই জিনিসটাও আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে করতে পারবো। তো সেটা কি করে করব? সেটার জন্য আমাদের আলাদা একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে এ হভার। ঠিক আছে, আমরা প্রথমে যেই ট্যাগটাকে টার্গেট করতেছি সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এর পাশে একটা কোলন দিব, কোলন দিয়ে এরপরে লিখবো হচ্ছে হভার। ঠিক আছে, এই দেখো হভার লিখে দেবো, হভার লিখে তারপরে টার্গেটের থার্ড ব্র্যাকেট দেবো, দেওয়ার পরে এখানে লিখবো। দেখো হভারের মধ্যে ধরো আমি কালার দিব, মানে আমি যখন মাউসটাকে তার লেখার উপরে নিয়ে যাব তখন সেটা কালার চেঞ্জ করে কি কালার হবে, ধরে নাও এটা অ্যাকোয়া দিলাম। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ধরে নাও ডার্ক কিছু একটা দেই, না ব্ল্যাক হবে। ঠিক আছে, তো আমি যখন মাউসটাকে উপরে হভার করব তখন কালারটা চেঞ্জ হবে। দেখো আমি যদি সেভ করি এবং এই যে আমার মাউস দেখতে পাচ্ছ, এটা যদি আমি এর উপর নিয়ে হভার করি, দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগতেছে, সুন্দর একটা কালারে বোঝা যাচ্ছে যে আমি এখন এখানে এই বক্সের উপরে আছি। আমি এখন এখানে ক্লিক করলেই আমাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে আমরা ক্লিক করে একবার দেখাই দিই। ঠিক আছে, সাইট আমাদের কাজ করতেছে। এবার মনে করো আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সময় মনে করো গুগলের উপর ক্লিক করলাম, তখন এই গুগলের লেখাটা চেঞ্জ, লেখার যে কালারটা এটা চেঞ্জ হবে, যখন ক্লিক করব সেই সময় চেঞ্জ হবে। তো সেটাও করা খুবই সহজ। আমরা এখানে সেমভাবে আমাদের টার্গেট অ্যাট্রিবিউট নিয়ে নেব, এরপরে এই কোলনের মধ্যে আমরা লিখব অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ লিখে আমরা থার্ড ব্র্যাকেটে স্টার্ট, সরি সেকেন্ড ব্র্যাকেটে স্টার্ট করব। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করার পরে এখানে সিম্পলি আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে কালার, জাস্ট ফর দেখানোর জন্য যে আমাদের সাইট কাজ করতেছে। ধরুন আমরা এটা এখান থেকে দিয়ে দেবো হচ্ছে এটাই দিলাম। ঠিক আছে, লাইম গ্রিন টাইপের, আমি এখানে সেভ করে দিলাম। এখন দেখো আমরা এই যে হভার করলে এরকম কালার আসে, এবং দেখো যখন আমরা ক্লিক করতে যাচ্ছি তখনই এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখছো, আমরা যখন ক্লিক করতে যাচ্ছি তখনই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো আমি যদি এখন এখানে ক্লিক করি, এই যে আমার ক্লিক হয়ে গেল, দেখো অন্য সাইটেও চলে গেল। দেখছো, তাহলে কিন্তু আরো সুন্দর কাজ করতেছে। আচ্ছা, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের একটা আলাদা একটা জিনিস নিয়ে পরিচয় করাবো, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইটে মনে করো কোনো একটা লিঙ্কে প্রেস করে আমরা লিঙ্কের ভিতরে গিয়ে কাজ করছি, দেখা দেখি করছি সব, কিন্তু যখন আমরা বাইরে আসছি এরকম আরও অনেক লিঙ্ক থাকবে। তো বুঝবো কিভাবে যে কোনটা আমরা ভিজিট করছি কোনটা ভিজিট করি নাই? তো যেগুলো ভিজিট করা হয়ে যাবে সেগুলোর জন্য আমরা আলাদা একটা কালার ইউজ করতে পারি। সেটাও তোমরা যখন একবার ক্লিক করবে তখন থেকে ওটা কালারটা শো করবে। ঠিক আছে, তো যেহেতু আমরা এখানে অনেকবার ভিজিট করছি, তো দেখা যাবে যখন আমি ট্যাগটা ইউজ করব তখন আমাদের যে এই ফর্মটা এটা কিন্তু আগের কালারের মতো হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি তোমাকে দেখাই কি করে করতে হবে। তো এটার জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এ দেওয়ার পরে, মানে আমাদের যে লিঙ্ককে টার্গেট করলাম, এরপর এখানে দিতে হবে ভিজিটেড। ঠিক আছে, ভিজিটেড দেওয়ার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা মনে করো কালার দিয়ে দেব হচ্ছে আমাদের, মানে যখন একটা সাইট ভিজিট করা হয়ে যাবে তখন কি কালার শো করবে, ধরে নাও ভায়োলেট। এবং এটার যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা দিই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ধরে নাও হচ্ছে ব্রাউন হবে। ঠিক আছে, আমরা যখন সাইটটা ভিজিট করে ফেলবো তখন এরকম কালার শো করবে। ঠিক আছে, যেহেতু আমরা অনেকবার ভিজিট করে ফেলছি তাই আমাদের কালার একদম এইটাই দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে না। আশা করি তোমরা কি করে আমরা লিঙ্কের কাজ করব আমাদের ওয়েবসাইটে তোমরা সহজে বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানেও জানাতে পারবে। চলো আমরা নেক্সট টপিকে হভার করি। আমাদের নেক্সট টপিক হচ্ছে লিস্টিং। আমরা সিএসএস এ কি করে লিস্টিং করব সেটাই এখন জানবো।
তো সেই ক্ষেত্রে সেই জন্য আমি এখানে আগের যে কোডগুলো করেছিলাম এগুলোকে আমি কমেন্ট করে দিলাম, হাইড করে দিলাম। এরপরে এখান থেকে এটাকেও আমরা মোটামুটি হাইড করে দিলাম। ঠিক আছে, আমরা এখানে হাইড করে দিলাম। হাইড মানে হচ্ছে আমি কমেন্টে করে দিলাম, যাতে কমেন্ট মানে কিছুই না এরকম আর কি। ঠিক আছে, তো আমি হচ্ছে এই কোডটাকে কেটে দেই, বিকজ এটা একটু ঝামেলা করতে পারে। ঠিক আছে, দেখো এখন আমাদের সাইট কিন্তু ফুল ক্লিয়ার, আমাদের সাইট এখন ফুল ক্লিয়ার। ওকে, তো এখন আমরা কাজ করব লিস্টিং এর। তো লিস্টিং এর কাজ করা খুবই সহজ। আমরা জানি লিস্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কি কি? আনঅর্ডার লিস্ট হচ্ছে আমরা সার্কেল, ডিস্ক, বিভিন্ন রকমের শেপ এগুলো ইউজ করতে পারি। আর অর্ডার লিস্ট কোনগুলো? অর্ডার লিস্ট হচ্ছে 1 2 3 4 5 6 এরকম। ঠিক আছে, কিন্তু সিএসএস এর ক্ষেত্রে তুমি আনঅর্ডার লিস্টের মাধ্যমেও অনেক রকমের স্টাইল করতে পারো, সেগুলো তোমার অর্ডার লিস্টের মতোই দেখতে লাগবে। তো সেগুলো কি করে করবো, চলো আমরা ফার্স্ট একটা লিস্ট নিয়ে নিই। ধরে নাও আমি একটা আনঅর্ডার লিস্ট নেব। আনঅর্ডার লিস্টের মধ্যে কয়েকটা লিস্ট বানাবো। ধরে নাও হচ্ছে প্রথমটা দিব হচ্ছে আটা। ওকে, ধরে নাও আমি একটা বাজারে যাচ্ছি বাসার কিছু সামগ্রী কেনার জন্য। তো ধরে নাও হচ্ছে মশলা দিলাম। এরপরে হচ্ছে ধরে নাও আরেকটা দিব হচ্ছে ধরে নাও লবণ। ওকে, আমি লবণ দিয়ে নিলাম। তো এখন যদি আমি এটা ওয়েবসাইটে দেখাই, দেখো আমাদের কিন্তু এই যে এটা শো করতেছে। কি শো করতেছে? আটা, মশলা, লবণ। একটু জুম ইন করলাম, দেখো। তো এই যে আমাদের কিন্তু আনঅর্ডার লিস্ট অনুযায়ী এখানে সার্কেল শো করতেছে। ঠিক আছে, তো এখন আমরা চাচ্ছি এটাকে স্টাইল করব। এটাকে স্টাইল করা খুবই সহজ। প্রথমে আমাদের হচ্ছে এই যে ট্যাগটা ইউজ করলাম, মানে এই ট্যাগের ভিতরেই তো সবগুলো আছে, তাই না? তো এই ট্যাগটাকে আমরা টার্গেট করে নেব। কি জন্য, কিভাবে টার্গেট করব? দেখো, আমরা ইউএল লিখে সেটাকে টার্গেট করে নিলাম। এখন টার্গেট করার পরে আমি চাচ্ছি যে এটার যে পজিশনিংটা এটা চেঞ্জ করা যায়। কি করে? দেখো, আমরা একটা ট্যাগ ইউজ করব এখানে, যে লিস্ট স্টাইল পজিশন। ঠিক আছে, লিস্ট স্টাইল পজিশন, সবগুলোর স্পেসের মাঝখানে করে একটা করে ড্যাশ হবে। লিস্ট স্টাইল পজিশন, হাইফেন হবে, সরি। ঠিক আছে, হাইফেন দিয়ে দিলাম। এবার এখানে পজিশন যেগুলো আছে না, পজিশনগুলো চেঞ্জ করা যায়। অনেক রকমের পজিশন তুমি এখানে ইউজ করতে পারবা। ধরুন আমি এখানে পজিশনটা দিলাম হচ্ছে আউটসাইড, মানে অ্যাজ ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে আউটসাইড। ওকে, আমি এটা আউটসাইড দিলাম। তোমরা এখন কোনো চেঞ্জ এখানে দেখতে পারবা না, কারণ এখানে কিছুই আমি করি নাই। এইবার মনে করো এর উপরে আমরা একটা আলাদা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে দেখো লিস্ট স্টাইল টাইপ। ঠিক আছে, লিস্ট স্টাইল টাইপ। এই যে টাইপটা আছে না, এই টাইপের মধ্যে তুমি চাইলে অনেক রকমের লিস্টিংয়ের টাইপ ইউজ করতে পারবা। দেখো এখানে যখন আমি লিখলাম অনেকগুলো এক্সাম্পল আমাকে শো করতেছে, যেমন হচ্ছে আর্মেনিয়ান, সার্কেল, ডেসিমাল, ডেসিমাল ল্যান্ডিং জিরো। ঠিক আছে, এরকম অনেক অনেক জিনিস আছে। তোমরা চাইলে এখানে সবগুলো একটা একটা করে ইউজ করে তোমরা দেখবে। আমি জাস্ট দুটো তিনটা জিনিসের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি যখন এই লিস্ট টাইপ আর্মেনিয়ান দিলাম এবং এবার যখন আমরা সেভ করব, দেখো আমাদের যে লিস্টিং এর যে ইয়াটা, এটা কিন্তু মানে একটা ভাষার সামথিং জিনিসে চেঞ্জ হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা যদি এটা চেঞ্জ করি, মনে করো আমরা এটা চেঞ্জ করে দিলাম হচ্ছে ডেসিমাল। দেখো ডেসিমাল দিয়ে যখন আমরা সেভ করলাম তখন ডেসিমালে 1 2 3 4 এরকম করে 10 পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, 9 পর্যন্ত চলে যাবে, সরি। এরপরে ধরে নাও হচ্ছে ডেসিমাল ল্যান্ডিং জিরো, মানে হচ্ছে আমাদের এই সংখ্যার প্রথমে একটা করে শূন্য চলে আসবে। দেখো আমরা সেভ করলে দেখো 0 1 0 2 0 3 0 4 এরকম করে 10 পর্যন্ত, এর বেশিও চলে যাবে। ঠিক আছে, তো এইরকম ভাবে এখানে অনেক অনেক স্যাম্পল আছে, তোমরা এখান থেকে যেইটা মন চাই সেটা তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, দেখো জর্জিয়ান দিলে কি হয়, জর্জিয়ান দিলে জর্জিয়ান স্টাইল হয়। আচ্ছা, যেসব বুঝি না সেসব দিয়ে লাভ নেই। তো আমরা যেটা সবচেয়ে বুঝবো সেটা হচ্ছে ডেসিমাল ল্যান্ডিং জিরো, এটা হচ্ছে মিনিমাল নর্মাল। তো এইটা দিয়ে আমরা কাজ করব। তো দেখো এই যে আমরা পরের যে ট্যাগটা ইউজ করছিলাম, এটার কাজটা কি এটা এখন বুঝবো। ধরে নাও আমি আমার লিস্টিং এর মধ্যে এখানে একটা হাইফেন দিয়ে ধরে নাও লোরেমের 5 ওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা একটু স্পেস দেই। ঠিক আছে, এখানে মনে করো লোরেমের 5 ওয়ার্ডস আমি চাচ্ছি, আমি দিয়ে দিলাম। এই যে আমি লোরেমের 5 ওয়ার্ডস নিয়ে নিলাম। এরপরেটাতেও ধরে নাও সেম করে আমি একটা হাইফেন দিলাম, এরপরে নিলাম হচ্ছে লোরেমের 10টা ওয়ার্ড নিয়ে নিলাম। ওকে, এরপরে আমি চাচ্ছি যে হচ্ছে এখানেও আমি নেব কিছু, ধরে নাও লোরেমের 20টা ওয়ার্ডস নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমার মোটামুটি নেওয়া শেষ। আমি এখানে ভিউ থেকে র্যাপ করে দিই। এই দেখো আমার কিন্তু নেওয়া শেষ। আমি যখন সেভ করি দেখো আমার কিন্তু চলে আসছে। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করতেছো কি না, আমাদের যে নাম্বারিংগুলো, এই নাম্বারিংগুলো কিন্তু আলাদা সিকোয়েন্সভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ,
এখন যদি আমি এই যে আউটসাইডের যে বিষয়টা, এখানে যদি আমি এটাকে ইনসাইড করে দিই তাহলে কি হবে? তাহলে দেখো সেভ করলে তোমাদের যে এই লেখাগুলো ছিল এগুলো কিন্তু ভিতরে চলে গেছে। তো সচরাচর একটা লিস্টিং করার সময় আমরা কখনোই এগুলো ভিতরে দেই না, কারণ ভিতরে দিলে আমরা নিজেই বুঝবো না কোথায় কি আছে, হারায় যাবে। ঠিক আছে, তো আমরা এটা এইভাবে দেই না, এই জন্য আমরা সবসময় এটা আউটসাইড দিই। ঠিক আছে, আমরা এখানে এটা আউটসাইড দিই সবসময়। আউটসাইড দিলে যেটা বোঝা যায়। হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে এখন ফন্ট সাইজও বাড়াতে পারি, কমাতে পারি, সেটা এখন আমরা পরে করব। আগে আমরা কিছু আরও বিষয় শিখি। ধরে নাও আমরা তো এইভাবে তো শিখলাম, এখন আমরা চাইলে এটাকে এক লাইনেও লিখতে পারি, সেটাও খুবই সহজ। তোমাদের কি করতে হবে, জাস্ট মনে করো এইরকমভাবে একটা জিনিস নিয়ে আসতে হবে, লিস্ট। হ্যাঁ, লিস্ট স্টাইল। স্টাইলে আসার পরে তোমাকে যেটা বলে দিতে হবে, মনে করো তুমি ডিস্ক স্টাইল করবা প্রত্যেকটা লেয়ারের মধ্যে, অথবা তুমি চাইলে মনে করো এই ডেসিমাল যেটা ছিল ওটা দিতে পারো, ডেসিমাল ল্যান্ডিং 0। এরপর একটা স্পেস দিবা, স্পেস দেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে, এই যে মানে ইনসাইড দিবা না আউটসাইড দিবা সেটা এখানে তোমাকে বলে দিতে হবে। তুমি মনে করো আউটসাইড দিলা। আউটসাইড দেওয়ার পরেও এই যে মনে করো এটুকু লিখে দিলেই হয়ে গেল। আমরা তো আপাতত উপরের এই দুইটা কাজই করছি, এর বেশি তো কিছু করি নাই। ঠিক আছে, ধরুন আমি এটা কপি করে নিয়ে এটা ডিলিট করে দিলাম। এটা যদি সেভ করি, দেখো একদম সেমই আছে, কোনো রকম চেঞ্জ হয়নি। তো আমরা চাইলে যে কোনো দুইটার যে কোনো একটা করতে পারি এখানে। ঠিক আছে, তো আমি মনে করো আমার সুবিধার্থে আমি এই যে এটুকু যে লিখলাম এটুকু আমি কপি পয়েন্টটা রেখে দিলাম, বাকিটা আমি এইভাবে রেখে দিলাম। তো এখন আমি চাইলে এই যে আমি নাম্বারগুলো বসাইছি 0 1 2 3, এই জায়গায় আমি ইমেজও বসাতে পারবো। সেটা কি করে করব, সেটা করা খুবই সহজ। তো তার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের এই যে ফাইলগুলো ছিল এই ফাইলগুলো কোন জায়গায় ছিল সেটাকে আগে লোকেট করে নাও। ধরে নাও হচ্ছে আমি আমার ফাইল রিভিল লোকেট করে নিলাম। হ্যাঁ, এখন এখানে আমার একটা ছবি সেভ করা আছে আগে থেকে। তো আমি মনে করো এই ছবিটাকে এখান থেকে কাট করলাম, কাট করে হচ্ছে আমার যে লেসন সেখানে আমি পেস্ট করলাম। তো মাথায় রাখবা, যখন কোনো আইকন সেট করবা চেষ্টা করবা আইকনের সাইজটা অনেক ছোট রাখতে। ঠিক আছে, যাতে করে তোমার মানে জিনিসগুলো দেখতে আরও সুন্দর লাগে। ঠিক আছে, আমি এখান থেকে একটু সাইজটা ছোট করে নিই। ধরে নাও আমি সাইজ দেব হচ্ছে 50। ওকে, 50 সাইজ দিলাম, আমি সেভ করলাম। আমার কিন্তু হয়ে গেছে, বাট এখানে কিন্তু দেখো বর্ডারটা চলে আসছে। এখন বর্ডার আসলে দেখতে খারাপ লাগবে, তো আমরা চাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডটা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন এই ছবিটাই আমরা প্রত্যেকটা লিস্টের শুরুতে বা এই যে 1 2 3 যেখানে লেখা আছে এই জায়গাটাতে ইউজ করব। সেটা কি করে করব, সেটা করা খুবই সহজ। দেখো সিম্পলি আমাদের যেটা করতে হবে, মনে করো এই দেখো এই যে জিনিসটা ছিল এটাকে আমরা কেটে দেই, কজ এটার এখন আর আমাদের কাজ হবে না, এটা রাখলে আমাদের ওই জিনিসটা কাজ করবে না। এখন আমাদের যেটা করতে হবে, দেখো লিস্ট স্টাইল, এই দেখো লিস্ট স্টাইল ইমেজ, আমরা যে এটাতে ইউজ করি এখানে আমাদের ইউআরএল লিখতে হবে, ইউআরএল, এবং এইখানে আমরা যে ইমেজটা আনলাম সেই ইমেজের নামটা এখানে দিয়ে দিতে হবে। তা আমাদের ইমেজের নামটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ করি, দেখো আমাদের এই ইমেজটাকে শো করতেছে, ইমেজটাকে আমাদের এই পয়েন্টের জায়গায় শো করতেছে, যেখানে আমাদের 1 2 3 লেখা ছিল সেইখানে ইমেজটা শো করতেছে। তো আমি বলবো, সাজেস্ট করব, যখন তোমরা ইমেজ নিয়ে কাজ করবা বা এই আইকনসটা ইউজ করবা তোমাদের 1 2 3 এর বদলে, চেষ্টা করবা এগুলোর পিক্সেল সাইজ 10 থেকে 20 পিক্সেলের মধ্যে রাখার, কারণ এটা যদি আমরা বড় করি দেখতে কিন্তু অনেক বাজে লাগবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের নিজের মতো করে বুঝে শুনে তারপরে কাজ করবে। তো আশা করি মোটামুটি যেই পর্যন্ত বুঝালাম লিস্ট এবং লিঙ্ক দুটোই বুঝতে পারছো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করব, বন্ধুদের মাঝে শেয়ার করব, বন্ধুদের শেখার ব্যবস্থা করে দেব। আমাদের সিএসএস এর যে আগের ভিডিওগুলো আছে সেগুলোও দেখব এবং এইচটিএমএল এর ভিডিওটাও দেখব। তো টিল দেন, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।